অনেক বক্তাই বলেছেন এখানে যুগে যুগে কবি সাহিত্যিকরা এই নির্ভীক চিত্তে মুক্তির কথা বলেছেন। কবিরাই বলেছেন, বলবীর চির উন্নত মমশির। বিদ্রোহী কবি নজরুল ইসলাম কবি বলেই হয়তো বলতে পেরেছিলেন, নত শির ওই শিখর হিমাদ্রির। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি চূড়ান্ত আনুগত্য থেকে কবি শহীদুল্লাহ লিখেছিলেন, জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরনো শকুন। তখন আমরা সবাই সকুচিত হই, প্রত্যয় হই, স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হই সার্বভৌমত্বের প্রশ্নে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে কবিতা আর দেশাত্মবোধক সঙ্গীত ছিল মুক্তি যোদ্ধাদের প্রেরণার উৎস। ক্ষুধা, যুদ্ধের ময়দানে ক্ষুধা, যন্ত্রণার ক্লান্তিকে সেদিন তারা পরাজিত করেছিলেন কবিতার প্রেরণা, এবং সেটি ছিল দেশপ্রেমের একটা অনন্য উদাহরণ। তা না হলে কিভাবে একজন মুক্তি যোদ্ধা একটি গান লিখেছিলেন, এই গানটি একজন বক্তা উল্লেখ করেছেন যে, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাধীনতার পর থেকে দেশের সকল ক্রান্তি লগ্নে কবি সাহিত্যিকরাই আমাদের সচেতন করেছেন। রাজনৈতিক নেতৃত্বকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বকে উদ্দীপ্ত করেছেন, উদ্বুদ্ধ করেছেন প্রতিবাদী হতে, যেটার প্রকাশ আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের পরে বিভিন্ন সময়। এটার প্রকাশ আমরা দেখেছি 90-এর দশক জুড়ে, এবং আমরা রিসেন্ট যেটা দেখেছি গত 1.5 যুগ ধরে চলে আসা স্বৈরাচারের বিরুদ্ধে, যেটা সাম্প্রতিক সময়ে উদ্ভাসিত হয়েছে, যার পরিপূর্ণতা ঘটেছে 24-এর সফল গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে। এভাবেই কবি সাহিত্যিকরা, সম্মানিত উপস্থিতিবৃন্দ, এভাবেই কবি সাহিত্যিকরা যুগে যুগে নিজেদের মাত্রাকে এতটা উঁচুতে নিয়ে গেছেন, যার ফলে অনেক সময় দেখেছি আমরা তাদের নিজেদের পরিচয়, দেশ এবং জাতির পরিচয়ের সমার্থক হয়ে উঠেছেন। যেমন শেক্সপিয়ার বা ওয়ার্ডসওয়ার্থ ব্যক্তি থেকে ইংরেজি সাহিত্যের নাম হয়ে উঠেছেন। একইভাবে আমরা বলতে পারি বিদ্রোহী কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ হয়ে উঠেন এই মহাদেশের পরিচয়ের একটা অবিচ্ছেদ্য অংশ। ঠিক এমনিভাবে কবিতা আর দেশাত্মবোধক সঙ্গীতকে মুক্তিযুদ্ধের সাথে একাকার করে স্বাধীনতা যুদ্ধ শেষে দেশ গঠন আর দেশাত্মবোধের প্রেরণা নিয়ে শহীদ জিয়াউর রহমান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশকে তার দল, বাংলাদেশী জাতীয়তা দল এবং বিএনপির অনুপ্রেরণা দলীয় সঙ্গীতে পরিণত করেন গভীর শ্রদ্ধাবোধ থেকে। শহীদ জিয়া সেই আদর্শ আজও সমুন্নত জাতীয়তাবাদের আদর্শের প্রতিটি নেতা কর্মীর মাঝে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একজন প্রকৃত বাংলাদেশী জাতীয়তাবাদী কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন কারণে আমরা প্রকাশ করতে পারি না, একটা সীমাবদ্ধতা থাকে। আপনারা কবি সাহিত্যিকবৃন্দ, আপনারা আমাদের সেই অনেকগুলো কথা খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেন। আপনারা আমাদের যে মনোজগৎ আছে সেই মনোজগৎটা ভিতরে আপনারা স্থান করে নিতে পারেন আপনাদের গুণ দ্বারা, এবং সেখানেই কিন্তু আমি মনে করি যে আপনারা অসাধারণ এবং আমরা সাধারণ। যুগে যুগে